আসতে, মাত্র আমি দিয়ে 4 জন জামাতে নামাজ পড়লাম। চিন্তা করেন যে এই মসজিদের সামনে 1067 বছর ওয়াজ হয়, ওই মসজিদের আসরে নামাজের মুসল্লি 3 জন, আমার দিয়ে 4 জন। এই ওয়াজ দিয়ে লাভ কত রয়েছে আমার বেরেনে ধরে নাই। কথা ঠিক কিনা? কি জোরে বলেন? আজকে আপনাদেরকে চন্দনা চৌরাস্তা ঈদগাহ ময়দানে বয়ান করতেছি। আজকে নয় শুধু, আল্লাহ পাক যদি আমাকে হায়াত দিয়ে দেয় কিয়ামত পর্যন্ত, আর এইখানে বসে আমি কিয়ামত পর্যন্ত নামাজের বয়ানই করতে থাকি, তবু এই এলাকার মুসলমান সব নামাজি হবে না। কথা ঠিক কিনা? কি হবে বলেন? কিন্তু এই ওয়াজ যদি চন্দনা চৌরাস্তা ঈদগাহে না করে জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসাবে করতে পারতাম, যে আগামী কালকের থেকে বাংলার জমিনে একটা মুসলমানের বাচ্চা বেনামাজি থাকতে পারবে না। আর যদি পুলিশ লাগায় দেওয়া হয়তো ডিউটিতে, চন্দনা চৌরাস্তায় পুলিশ নামাজের সময় ডিউটি করতো। মসজিদে যখন জামাত হইতো পুলিশ তখন বাইরে ডিউটি করতো, কোথায় কোনটা বেনামাজি আছে। আর পুলিশদের জন্য প্রত্যেক মসজিদে মসজিদে সানি জামাত হইতো, দ্বিতীয় জামাত হইতো, ঠিক কিনা? আর মূল জামাতের সময় পুলিশ ডিউটি করতো, কোথায় কোনটা বেনামাজি। চন্দনা চৌরাস্তায় পুলিশ ডিউটি করে একটা বেনামাজি ধরতে পারলে ওইটারে যদি বেতের লাঠি দেখে ভালো মতো সাইজ করে ছুঁয়ে যাইতো, কালকে এলাকায় আর কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাইতো? 100 ভাগের 100 ভাগ মুসলমান 24 ঘন্টার ভিতরে নামাজি হয়ে যেত, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনেক একটা হুজুর তো পুলিশের বাড়ি খাওয়ার বইতে পড়লো, আল্লাহর বইতে তো পড়ে না। আরে পুলিশের বাড়ি খাওয়ার বইতেও যদি কেউ নামাজ পড়ে, 40 দিন পড়তে পড়তে তার অন্তরে আল্লাহর ভয় পয়দা হতে বাধ্য। ওটা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শুধু নামাজ না, পর্দার ওয়াজ আল্লাহ পাক কোরআনে তাকে করে নাই, রাসূল হাদিসের মধ্যে পর্দার ওয়াজ করে নাই। আর 1400 বছর ধরে আল্লাহ হযরত একের পর এক পর্দার বয়ান করেই চলেছে, ঠিক কিনা? পর্দা কায়েম হচ্ছে না বেপর্দারও বাড়তেছে? পর্দা কায়েম হচ্ছে না বেপর্দা বাড়তেছে? এভাবে কিয়ামত পর্যন্ত হবে না বাজান, কিয়ামত পর্যন্ত এভাবে হবে না। কিন্তু যদি আজকে আমাদের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান জাতীয় সংসদে বসে ওয়াজ করতেন যে আগামী কালকের থেকে বাংলার জমিনে একটা মুসলমানের মেয়ে আর বেপর্দা রাস্তায় বের হতে পারবে না। আর যদি পুলিশ লাগাই দেওয়া হয়তো ডিউটিতে, এক মহিলা বেপর্দা রাস্তায় বেরোলি পুলিশ যদি দৌড়িয়ে ওই মহিলার পাশায় তুলে দিয়ে কষত বেতের লাঠি দিয়ে, এক মহিলার যদি আজকে কষে দিলি, কালকে আর কোনো মেয়ে ছেলে বেপর্দা রাস্তায় বের হতো? আরে মুসলমানের মেয়ে ছেলে তো দূরের কথা, হিন্দু মহিলারাও চিন্তা করতে রাস্তায় বাড়িলে কিন্তু পুলিশই কষবে না। পর্দা কায়েম হইতো না? এই নামাজ কায়েম করতে, পর্দা কায়েম করতে সময় লাগে মাত্র 24 ঘন্টা। এক কথা, ইসলাম কায়েম করতে সময় লাগে 24 ঘন্টা। মাধ্যম হতে হবে শাসন ব্যবস্থা, ঠিক কিনা? আর তার বাস্তব উদাহরণ নেন, আমাদের দেশ যখন পাকিস্তানের অঙ্গ ছিল, পূর্ব পাকিস্তান ছিল, তখন রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডি, আর প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব খান। আইয়ুব খান রাওয়ালপিন্ডি জাতীয় সংসদে বসে ওয়াজ করছিল, যার বাড়ির আনাচে কানাচে যত ময়লা আবর্জনা আছে, কচুরি পানা আছে, ওগুলো 24 ঘন্টার ভিতরে পরিষ্কার করা লাগবে। চন্দনা চৌরাস্তার মুসলমানরা পরিষ্কার করছিলেন নাকি? কি পরিষ্কার করছিলেন? 2-1 জন যারা গা কেরামি করে পরিষ্কার করেছিল না, ওগুলোর আর্মিতি বলে ভালো মতো সাইজ করেছিল, মুরব্বীদের মুখে শুনছি আমি। কি মনে আছে নাকি মুরব্বীরা? আরে বেতের ঝাড় পর্যন্ত বলে কাটিয়ে পরিষ্কার করে ফেলা ছিল, বেতের ঝাড় পর্যন্ত, শুনি কি কথা ঠিক কিনা? ঘোষণা ছিল সংসদের ঘোষণা, ওর পিছনে লাগানো ছিল প্রশাসন, না মেনে কোনো বাজানের উপায় থাকে না, ঠিক কিনা? কি জোরে বলেন? কত দূরে যাবেন? আরো কাছে আসেন, আরো কাছে। আমাদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পেল ডক্টর ফখরুদ্দিন। ফখরুদ্দিন ক্ষমতা হাতে পেয়ে সংসদে বসে প্রথমেই ওয়াজ করলো, সরকারি জায়গা দখল মুক্ত করা লাগবে, যার যা আছে সরকারি জায়গায় ব্যাংকে চুরে সরাও, নিজেরটা নিজে ব্যাংকে যদি সরাও ভালো কথা, আর নিজেরটা নিজে না ভাঙ্গো সরকারি গাড়ি দিয়ে ভাঙ্গা হবে, আর যার তার সরকারি গাড়ি দিয়ে ভাঙ্গা হবে তার নামে কোর্টে একটা মামলা হবে। মামলাটা কেন হবে? তার উপরে কিছু জরিমানা ধার্য করা হবে, ওই জরিমানার টাকা কোর্টে সাবমিট না করা পর্যন্ত মামলা থেকে খালাস নাই, রিলিজ নাই। আর জরিমানাটা কেন হবে? ওই তোমার ঘর ভাঙতে যে সরকারি গাড়ি গেছে, গাড়ির ড্যামাজ তোমার দেওয়া লাগবে, ওই গাড়ির তেল খরচ তোমার দেওয়া লাগবে, যে ড্রাইভার গাড়ি চালাইছে তার একদিনের বেতন তোমার দিতে হবে, যে কয়জন পুলিশ সাথে গেছে ওই কয়জন পুলিশের একদিনের বেতন তোমার দিতে হবে, পুলিশরা যে গাড়ি নিয়ে গেছে ও গাড়ির ড্যামাজ দেওয়া লাগবে, তেল খরচ দেওয়া লাগবে, একজন ম্যাজিস্ট্রেট সাথে গেছে ওই ম্যাজিস্ট্রেটের একদিনের বেতন তোমার দিতে হবে, ম্যাজিস্ট্রেট যে গাড়ি নিয়ে গেছে ও গাড়ির তেল খরচ দেওয়া লাগবে, ড্যামাজ দেওয়া লাগবে, ম্যাজিস্ট্রেটের গাড়ি যে ড্রাইভার চালাইছে ওই ড্রাইভারের একদিনের বেতন তোমার দিতে হবে। এইগুলোর উপরে হিসাব করে তোমার উপরে জরিমানা ধার্য করা হবে, ওই জরিমানা টাকা কোর্টে সাবমিট না করা পর্যন্ত মামলা থেকে রিলিজ নাই। কথা ঠিক কিনা? ফখরুদ্দিনের সংসদে বসে ওয়াজ করতে দেরি হয়েছিল, আপনাদের আমল করতে দেরি হয় নাই। কামলা কিনে নিয়ে হ্যামার পিঠে পিঠে নিজের ঘর নিজে ভাঙ্গিছিলেন, মনে আছে না? কি মনে আছে না? ঘোষণা ছিল সংসদের ঘোষণা, ওর পিছনে লাগানো ছিল পুলিশ প্রশাসন, না মেনে কোনো বাজানের উপায় ছিল না। কথা ঠিক কিনা? আজকে যদি তদ্রুপ প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ইসলামী হুকুমগুলা, পর্দা, নামাজ, এক কথা ইসলামী হুকুমগুলা জাতীয় সংসদ থেকে বের হইতো, আর পুলিশ প্রশাসন যদি পিছনে লাগানো থাকতো, এক মুসলমানের বাচ্চা ইসলাম না মেনে কোনো উপায় ছিল না। ঠিক কিনা? ইসলাম যদি কায়েম করতে হয় বাজান, শাসন ব্যবস্থার কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আর এই জন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ।
ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা? আবু দাউদ শরীফের বাবু জিহাদ কিতাবের একখানা হাদিস রসুল বলেন, যদি কেউ ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা না করে এবং আকাঙ্ক্ষাও যদি অন্তরের মধ্যে না রাখে, ওই অবস্থায় লোকটা যদি মারা যায়, রসুল বলেন ওটা মুনাফিক হয়ে মরবে, মুনাফিক হয়ে। আমার বাপের ঘরের কথা না, কিন্তু রসুলের হাদিস। আবু দাউদ সিয়াসাত্তার একখানা আবু দাউদ, কি বলেন? আবু দাউদ শরীফের হাদিস, মনে রেখে দিয়ে। তাতে যত বড় মৌলানা সাহেব হোক আর যত বড় মোবাল্লিগ হোক আর যত বড় পীর সাহেবই হোক না কেন, যদি ইসলাম শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা না করে বা আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে না রাখে, ওটাও মুনাফিক হয়ে মরবে, রসুলের হাদিস। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই নাকি কেউ? কি মুনাফিক হয়ে মরতে চাই কেউ আমরা? তাহলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? হাত তোলেন। নামান হাত। বুঝছি আজকে ওয়াজ মাহফিল আইছেন, আজকে খালি হাত না, আজকে সুযোগ পালে ইসলামের পক্ষে পা উল্ট হয়ে যাবেন, তাও জানি। যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না, ও জায়গায় যে কসমেনের নৌকর গোলইতি, আনালি ধানের শিশির গুড়ায়, আনালি লাঙ্গলের কুটিয়ে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল এসে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দেয়, আর ভোট কেন্দ্রে সেই আদ্যবার ইসলামের বিপক্ষে সিল মারে, ওগুলোকে তাজা মুনাফিক আর তাজা মুনাফিক। ওয়াজ মাহফিল একটা ইসলামের পক্ষে আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে, ওগুলো মুনাফিক না? ওটা মুনাফিকই হলো না? আমরা কি আর মুনাফিকি করবো নাকি? বাবাজান, আমার পরিচয় তো আপনারা শুনছেন কম বেশি, নাকি বলেন? আমি হিন্দুর বাচ্চা কিন্তু। আর হিন্দু অবস্থায় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের মাগুরা সরকারি কলেজের ভিপি ছিলাম আমি। ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলাম। আজকে যদি আওয়ামী লীগ করতাম, আজকে এমপি না, আজকে আমি মিনিস্টার হতাম। এত দাপট ছিল আমার দলের মধ্যে, জানেন আপনারা? আমার নাম শুনলেও মানুষ ভয় পাইতো, এত বড় ক্যাডার ছিলাম আমি ছাত্রলীগের। নাম শুনলেও ভয় পাইতো মানুষ। মহিলারা বাচ্চাদেরকে ঘুম পড়াইতো আমার নাম কইয়ে, যে আসতেছে কিন্তু রানা মাস্টার। আমার নাম, যার নাম ছিল রানা, আসতেছে কিন্তু কইলেই বাচ্চারা ভয়তে চোখ বন্ধুরে ঘুমাই যেত, ভয়তে। আমি সেই ক্যাডার, সেই মাস্টার। কিন্তু যখন আমি ইসলাম গ্রহণ করলাম, আল্লাহ তাআলা আমাকে বুঝিয়ে দিলেন, মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা ওরাই করবে যারা কাফের, তারা, ঠিক কিনা? আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক কিনা? এই বুঝ আমি যখন পেয়ে গেলাম, যে আমি এখন যতদিন হিন্দু ছিলাম ততদিন করেছি, কিন্তু এখন তো একজন মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে কেমন আল্লাহর দ্বীন কায়েম করা যায়। এই বুঝ আমি যখনই পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ছাত্রলীগের জেলা সেক্রেটারির দায়িত্বে ইস্তফা দিয়ে তওবা করে ফিরে চলে আসলাম কোরআনের ছায়ার নিচে। আমি কোরআন নিয়ে আন্দোলন করি, আল্লাহর কোরআন নিয়ে। আর মুসলমানের বাচ্চারা, থামেন, মুসলমানের বাচ্চারা কেউ নৌকর গোলই দুটে না আছে, কেউ ধানের শীষ মাথায় করে লাফায়, কেউ লাঙ্গলের কুটে ধরে ফাল পারে, হাজার সারা মুসলমান। আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করা যায় না? আমি আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করি, চরমুনার পীর সাহেবের দল করি। আর তোমরা এ দল সে দল করে, মুসলমান বোঝো না যেগুলো কুফরি মতবাদের দল? আর কুফরি মতবাদ কায়েমের চেষ্টা কোনো মুসলমান করতে পারে না, ঠিক কিনা? আমি হিন্দুর ঘরে জন্মাই, আল্লাহ আমাকে বুঝ দিল। মুসলমানের বাচ্চারা এটা বোঝে না, দুঃখ আমি রাখবো কোথায় বলেন? আমি দুঃখ রাখার জায়গা পাই না। আমি দোয়া করি আল্লাহ পাক সকল মুসলমানকে সঠিক বুঝ দিয়ে দিক, জোরে বলেন আমিন। জোরে কর না আমিন। আমিনও কই পারছে না, যদি এবার কবুল হয়ে যায়, কায়দা দেখছেন। বাজান, একটা কথা মনে রাখতে হবে, আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, তালই মুসলমান, 14 পুরুষ মুসলমান, কিন্তু আপনি কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতেছেন। আল্লাহ না করুক এই অবস্থা যদি আপনি কবরে চলে যান, মৌতের আগে তওবা যদি নসিব না হয়, আপনি কাফের হয়ে চলে গেলেন কবরে, কাফের হয়ে, মনে রেখে দিয়ে। 14 পুরুষ মুসলমান অত কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে করতে কাফের হয়ে কবরে চলে গেলেন, যা হইল। আর মৌতের আগে যে তওবা নসিব হবে, এর গ্যারান্টি কোন জায়গা বলেন তো? এর গ্যারান্টি আছে? তওবার সময় থাকতে করা দরকার না? কি তওবার সময় থাকতে করা দরকার না? এতদিন ভুল করছি, আর ভুল করবো না, এখন তওবা করে ফেলবো না, কি বলেন? এখন থেকে আর কোনোদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো না, কি বলেন? এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করবো, রাজি আছেন? কারা কারা রাজি? হাত তোলেন। কারা কারা রাজি? হাত তোলেন। আর কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো না আমরা। আমরা মুসলমান, আমরা মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করবো, কি বলেন? আল্লাহ পাক সকলকে কবুল করে নিক, জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আমাদের ভাইজানকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, অনেকে কয় মূল লাগের আবার তো রাজনীতির দরকার কি? হুজুররা রাজনীতি করবে কে কয় না? আচ্ছা, রসুল কি রাজনীতি করেছেন কোনদিন? রসুল শুধু রাজনীতি করেছেন তা না, রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের 4 জন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, ওনারাও 4 জনের রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা?
রসুল করলেন রাজনীতি, সাহাবায়ে কেরাম করলেন রাজনীতি, আমরা যদি রাজনীতি না করি রসুলের উত্তরসূরি দাবি করতে পারবো? রসুলের উম্মত বলে দাবি করা যাবে? রাজনীতি যেটা করে না ওটা রসুলের উম্মতি না। অনেকে কত সুন্দর বুক ফুলই ফুলই কয়, কত সুন্দর বুক ফুলই ফুলই কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কত আলেম ওলামারা পর্যন্ত কয়, কয় না? ওই যেটা ফাঁকে যায় দুঃখে কত পীর সাহেবরাও কয়, কয় না? রাজনীতি যদি কেউ পছন্দ না করে তার ঈমান থাকে? রসুল জীবদ্দশায় যত কাজ করেছে আমরা সব কাজ করতে পারি না, পারি নাকি? তাতে আমাদের ঈমান চলে যাবে না, কিন্তু কথা ঠিক কিনা? যে রসুলের আপনার থেকে আপনি একটা কাজকে যদি আমি অপছন্দ করি সাথে সাথে আমার ঈমান চলে যাবে, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আমি সারা জীবন কোনো কারণবশত রাজনীতি করতে পারি না, বাধ্যবাধকতা আছে আমার উপরে, নাকি বলেন? এই কারণে করতে পারি না, ঠিক আছে, এতে গুনাহগার হলেও ঈমান চলে যাবে না। কিন্তু যখনই বলবো আমি রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে আমি কাফের হয়ে যাবো, সাথে সাথে। যেই কাজ রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ওই কাজ যদি কেউ অপছন্দ করে তার ঈমান থাকে না, সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারা কয় যে আমরা রাজনীতি পছন্দ করি না, ওগুলো বিনা দলিলে কাফের। ও যত বড় পীর সাহেব হোক না ওটা কাফের, ও যত বড় মৌলানা সাহেব না কাফের, ওটা ও মোবাল্লেগ গলিও কাফের। এই মনে থাকবে তো? এর মাঝে এক জায়গায় ওয়াজ করতে গেছি, এক বক্তা আমার আগে বয়ান করতেছে, আরো 1 ঘন্টা পরে আমার সময় শুরু হবে, 1 ঘন্টা পরে বক্তা আমার আগে বয়ান করতেছে। বয়ান করতে করতে কইয়েই ফেলাইছে এক জায়গা, কইয়েই ফেলাইছে ভালো মানুষ কোনোদিন রাজনীতি করে না। যখন এই কথা কইছে আমি তো বুঝিয়ে ফেলাচ্ছি কথা কোন দিক নিচ্ছে। আর আমি তো কলি কলকাতা যে বসে থাকি আগে আকল লিওটের ভাই কি করতে চায় মানুষ, আকল লিওটের ভাই। আমি এই কোটকে জামার কোটকে লুঙ্গি ভরে ওয়াজ করে বেড়া তাই বলে মনে করেন না কাঠমুল্লা একেবারে চিন্তা কেউ করেন না। MA পাস করে থুয়ে দিছি, MA তে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আবার কালা কোটের ব্যবসাও তো শিয়ে দিছি, LLB কমপ্লিট করে থুয়ে দিছি। আছেন কোন তালে? আছেন কোন তালে? আকল লিওটের ভাই কি করতে চাচ্ছে, আকল লিওটের ভাই। আর তো বক্তা যখনই কইছে ভালো মানুষ রাজনীতি করে না, আমি তো বুঝে ফেলাছি কথা কোন দিক নিয়ে এসছে। আমি সাথে সাথে স্টেজে চলে গেছি। 1 ঘন্টা পর আমার আলোচনা শুরু হবে, কিন্তু ওই সময় স্টেজে চলে গেছি। যে বক্তা চেয়ারের পাশে বইছি চুপ করে বসে আস্তে আস্তে কচি মৌলানা সাহেব যে বললেন ভালো মানুষ রাজনীতি করে না, কথাটা কি ঠিক? আমি বললাম আস্তে আস্তে উনি চিগলে উঠে হয় ভালো মানুষ রাজনীতি করে নাকি? রাজনীতি করতে গেলে হাসামিকে কত কথা কোয়া লাগে, ভালো মানুষ রাজনীতি করে না। আমি কই আপনি তো কাফের হয়ে গেছেন। তা কি? হ্যাঁ আপনি কাফের হয়ে গেছেন। কই কেমনে? এই যে বললেন ভালো মানুষ রাজনীতি করে না, এই কথাটা আপনি কাফের হয়ে গেছেন। কই কেমনে? আমি তখন জিজ্ঞেস করতেছি আমার রসুল কি কোনোদিন রাজনীতি করছে? আলেম মানুষ তো বুঝিয়ে ফেলাইছে, আর কথা কয় না, বুঝিয়ে ফেলাইছে, আর কথা কয় না। আমি তখন বলতেছি রসুল শুধু রাজনীতি করেছেন তা তো না, রসুল তো রাষ্ট্রপ্রধানও ছিলেন। রসুলের সব থেকে কাছের 4 জন মানুষ আবু বকর, উমর, ওসমান, আলী এরাও তো রাষ্ট্রপ্রধান ছিলেন। আর আপনি পান ভালো মানুষ রাজনীতি করে না। তাহলে আপনার থিওরি অনুযায়ী রসুল রাজনীতি করছে, রসুল খারাপ মানুষ ছিল এই জন্যই রাজনীতি করছে। আর আমার রসুলও যদি কেউ খারাপ কয় ওটা তো বিনা দলিলে কাফের, বিনা দলিলে। যখন এই কথা কইছি শ্রোতারা চিল্লেই উঠছে, হয় কথা তো ঠিক রে, ও রসুলরে খারাপ কইছে, ও রসুলরে খারাপ কইছে, ও ওয়াজি শুনবো না। নামা এই দিল স্টেজে, নামা এই দিল। কথা কোন জায়গা কি কবে দিশিয়ে পায় না নাকি? তার মানে শ্রোতাকে বোঝানোর চেষ্টা করতেছিল সর্বনাথ পিসের রাজনীতি করে, তো সর্বনাথ পিসের খুব একটা ভালো মানুষ না, ভালো মানুষ যদি রাজনীতি করতো নাকি বোঝানোর চেষ্টা করতেছিল কেমন। কিন্তু আমি যে বললাম না যে কলি কলকাতা যাওয়া মানুষ, আমি তো বুঝে ফেলাছি কথা কোন দিক নিয়ে এসছে। একেবারে জায়গায় যে ধরে বসি, জায়গায় নাতি, জায়গায় নাতি।